রাত তখন প্রায় 12টা। সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু ইমন এখনও জেগে। টিনের ঘরের ছাদের দিকে তাকিয়ে সে ভাবছে তার জীবনের কথা। তার বয়স বেশি না, কিন্তু চিন্তা অনেক। বন্ধুরা কেউ চাকরি খুঁজছে, কেউ শহরে চলে গেছে, আর সে সে এখনও গ্রামের এই ছোট্ট ঘরে। তার মা মাঝে মাঝে বলে, বাবা, কিছু একটা কর। এই কথাটা তার বুকের ভিতরে আঘাত করে। একদিন সকালে ইমন ঠিক করল, আজ সে কিছু একটা আইডিয়া খুঁজবে। সে বেরোল, হাঁটতে হাঁটতে বাজারে গেল। বাজারে সে অনেক কিছু দেখল, সবজি, মাছ, কাপড়। কিন্তু তার চোখ আটকে গেল কাপড়ের দোকানে। লোকজন ভিড় করছে, কেউ টি শার্ট কিনছে, কেউ প্যান্ট, কেউ দাম নিয়ে ঝগড়া করছে। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবল, এখানে যদি এত বিক্রি হয়, তাহলে আমি কেন পারব না? এই প্রশ্নটাই তার জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। সেই দিনই সে সিদ্ধান্ত নিল, সে ব্যবসা শুরু করবে। কিন্তু সমস্যা একটাই, টাকা কম। শোনো, বেশিরভাগ মানুষ এখানেই থেমে যায়, কারণ তারা ভাবে টাকা নেই তাই কিছু করা যাবে না। কিন্তু সত্যিটা হলো, টাকা না থাকলেও শুরু করা যায়, যদি প্ল্যান থাকে। ইমন তার জমানো অল্প কিছু টাকা বের করল। সে আবার বাজারে গেল। এইবার সে ক্রেতা না, একজন ভবিষ্যৎ ব্যবসায়ী। সে ভালো করে খুঁজে খুঁজে 3টে টি শার্ট, 2টো প্যান্ট আর কয়েকটা সিটি গোল্ড গহনা কিনল। সে কেন এই জিনিসগুলো বেছে নিল জানো? কারণ 1, এগুলোর চাহিদা সব সময় থাকে। 2, কম দামে পাওয়া যায়। 3, সহজে বিক্রি করা যায়। বাড়ি ফিরে সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেই একটা টি শার্ট পরে দেখল। তার মনে একটু কনফিডেন্স এলো। তারপর সে বাইরে গেল, বন্ধুদের দেখালো। কেউ বলল, ভালোই তো। কেউ বলল, ব্যবসা করবি। কেউ আবার সিরিয়াসলি নেয়নি। হঠাৎ একজন বলল, ভাই, এটা কত? ইমন একটু নার্ভাস হয়ে দাম বলল। লোকটা বলল, দাও একটা। এই প্রথম তার হাতে নিজের ব্যবসার টাকা। সে বাসায় ফিরে টাকা গুনল। মনে হচ্ছিল যেন সে অনেক বড় কিছু অর্জন করেছে। শোনো, প্রথম ইনকাম যত ছোটই হোক, এটাই তোমার সবচেয়ে বড় মোটিভেশন। কিন্তু গল্প এখানেই শেষ না। পরের কয়েকদিন কোনো সেল হলো না। সে হতাশ হয়ে গেল, ভাবল, এটা কি আমার জন্য না? এই সময়টাই সবচেয়ে কঠিন, কারণ এখানেই বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়। কিন্তু ইমন হাল ছাড়েনি। সে ভাবল, আমি অন্যভাবে চেষ্টা করব। অনলাইন আইডিয়া। সে তার মোবাইলটা হাতে নিল, ফেসবুক খুলল এবং ভাবল, আমি অনলাইনে চেষ্টা করি। প্রথমে ছবি খারাপ হলো, কিন্তু সে শিখল, দিনের আলোতে ছবি তুলতে হয়, সাদা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে হয়, ক্লোজ শট নিতে হয়। পরের দিন সে নতুন করে ছবি তুলল। এইবার ছবি একদম সুন্দর। সে পোস্ট দিল। ঘণ্টা পার হলো, কিছুই হলো না। কিন্তু রাতে একটা মেসেজ, ভাই, এটা কি আছে? সে দ্রুত রিপ্লাই দিল, কাস্টমারের সাথে ভালোভাবে কথা বলল এবং অর্ডার কনফার্ম। সে নিজে গিয়ে প্রোডাক্ট ডেলিভারি দিল। কাস্টমার খুশি এবং বলল, ভাই, আবার নেব। এইটাই ব্যবসার আসল পাওয়ার, রিপিট কাস্টমার। ধীরে ধীরে ইমন তার প্রোডাক্ট বাড়াল, নতুন কালার, নতুন ডিজাইন, আর তার ইনকামও বাড়তে লাগল। 1 মাস 500 টাকা পার ডে, 3 মাস 1000 টাকা পার ডে, 6 মাস 2000+ টাকা পার ডে। দেখো, এইটাই বাস্তব উদাহরণ। ছোট শুরু, কিন্তু বড় ফলাফল। হয়তো তুমি এখনো বসে আছো, ভাবছ, আমি কি পারব? আমি আবার বলছি, তুমি পারবে, যদি তুমি আজই শুরু করো। এই ভিডিও যদি তোমার ভালো লাগে, তাহলে এখনই সাবস্ক্রাইব করো, ভিডিওতে লাইক দাও, আর কমেন্ট করে লিখো, আমি শুরু করব। আমি তোমার জন্য আরও নতুন আইডিয়া নিয়ে আসব। মনে রেখো, আজকের ছোট শুরু আগামী দিনের বড় সফলতা।